আমি সিঁড়ি বাহিয়া উপরে উঠিলে কুঞ্জবালা সসম্ভ্রমে আমায় ঘরে যাইতে অনুরোধ করিল। আমি একটি ঘরে ঢুকিতেই গৌরী তাড়াতাড়ি একখানি আসন আনিয়া বসিতে দিল। আমি বসিলে কুঞ্জবালা বলিল, আজ আমার বাড়ি পবিত্র হল। গৌরী বলিল, হবে না? এরকম মানুষ কি আর এসব বাড়িতে আসে? দেখলে ভক্তি হয়, কেমন সাধাসিধে চালচলন। না ভাই? কুঞ্জবালা তখন ইঙ্গিতে গৌরীকে অন্যত্র যাইতে বলিলে গৌরী চলিয়া গেল। আমার আদেশে কুঞ্জবালা আসন গ্রহণ করিল। ভায়াটিও লক্ষ্মী ছেলের মতো আমার পাশে বসিয়া পড়িল। দু এক কথার পর আমার সংকুচিত ভাব লক্ষ্য করিয়া ভায়া বলিল, ভাই, এ শ্বশুরবাড়িতে নবপরিণীতার সম্মুখে বসা নয়, একে বলে বেশ্যা বাড়ি। কুঞ্জবালা বেশ্যা, তুমি তারই সামনে বসে আছো, অত লজ্জা কেন? দেখো, আমার কুঞ্জকে ভালো করে দেখো, কুঞ্জর সঙ্গে ভালো করে কথা কও, তবে তো বুঝবে আমি এখন কেমন আধারে বিরাজ করছি। নাও, তোমার পাণ্ডিত্যটা এইবার ফলাও, একটু দেখি। ভায়ার কথা শুনিয়া হাস্য সংবরণ করিতে না পারিয়া হাসিতে হাসিতে আমি বলিলাম, ভাই, আমার পাণ্ডিত্য এখানে প্রকাশ পাবে না, তোমরাই এখানে তোমাদের পাণ্ডিত্য প্রকাশ করো, আমি শুনে যাই। কুঞ্জবালা জিজ্ঞাসা করিল, আপনাকে আমি পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারি? আমি বলিলাম, না মা, পায়ে হাত দেবেন না। তুমিও যেমন নমস্কার করবে তা আবার জিজ্ঞেস করে? দাও, তুমি পায়ে হাত দিয়ে নমস্কার করো। এই বলিয়া ভায়া আমার দিকে তাকাইয়া বলিল, তুমি চুপ করো ভাই। কুঞ্জ আমায় নমস্কার করিয়া বলিল, আমি বড় আশ্চর্য হচ্ছি, আপনার মতো পবিত্র লোকের সঙ্গে এর বন্ধুত্ব কি করে হলো? যিনি আমাদের বাড়ি মারাতে কাঁপেন, তার সঙ্গে কিনা এক মদের পিপে বেশ্যাগত প্রাণ ধর্ম কর্মহারা মানুষের বন্ধুত্ব? ভায়া বলিল, তার আর আশ্চর্য কি? রামচন্দ্রের সঙ্গেও তো রাক্ষস, হনুমান, বানর, চণ্ডাল প্রভৃতির বন্ধুত্ব হয়েছিল। কুঞ্জ বলছে, আহা, কি উপমাই দিলেন! শুনলেন আপনার বন্ধুর বিদ্যের দৌড় কত দূর? আচ্ছা, তুমি ওই কটির মধ্যে কোনটির সমান হতে চাও শুনি? ভায়া বলিলেন, চাঁড়ালের সঙ্গেও কি সমান হতে পারি না? কুঞ্জ বলছেন, না, কখনোই নয়। যাতে চাঁড়াল হলেও তবু না হয় স্বজাতি বলে গৌরব করলেও শোভা পেত। গুহক চণ্ডাল কি যে সে ভক্ত ছিলেন? ভায়া বলিলেন, আমি যে ভক্ত নই তা তুমি কি করে জানলে? কুঞ্জ হাসিয়া বলিল, শুনছেন, উনি আবার ভক্ত। তা মদ বেশ্যার ভক্ত তো তুমি বটেই। ভায়া বলিলেন, আর তো আমি মদ বেশ্যার ভক্ত নই, তোমার পাল্লায় পড়ে আমার তাও তো গেছে। এ কথা শুনিয়া আমি একটু হাসিলে ভায়া পুনরায় বলিল, তুমি হাসছো কেন ভাই? সত্য কথা, এই মোহিনীর ভালোবাসায় পড়ে আমি সব ছেড়েছি, বড় বড় হোটেলের খাওয়া পর্যন্ত ছেড়েছি, আর মদ বেশ্যার তো কথাই নেই। কুঞ্জ বলিল, উনি সেজন্য হাসেননি, তুমি বেশ্যা ভক্ত নও এই কথা শুনেই হেসেছেন। এই কথা বলিয়া আমার দিকে চাহিয়া কুঞ্জ জিজ্ঞাসা করিল, কেমন, নয় কি? আমি বলিলাম, হ্যাঁ। কুঞ্জ বলিল, কেমন শুনলে? ভায়া বলিল, তা আমি আর বেশ্যাভক্ত কিসে? তোমাকে আমি বিবাহিতা স্ত্রীর মতোই দেখি, আর তুমিও তো আমাকে স্বামীর মতো মানো, পরপুরুষের সঙ্গ পর্যন্ত করো না। কুঞ্জ হাসিয়া বলিল, ইস, শুনলেন, আমি ওকে মানি, আবার স্বামীর মতো। বলিতে বলিতে কুঞ্জর মুখ লাল হইয়া আসিল, চক্ষু ছলছল করিতে লাগিল, দৃষ্টিও স্থির। আমি সহজেই ব্যাপার বুঝিয়া লইলাম।
কুঞ্জ যে বেশ্যার মেয়ে বেশ্যা নয়, ইহা আমার স্থির সিদ্ধান্ত হইল। কুঞ্জবালা অলক্ষ্যে চোখ মুছিতে চেষ্টা করিলে আমি দেখিয়া ফেলিলাম। ভায়া বলিল, কি ভাই, কি দেখছ? এমন রত্নকে ছেড়ে যেতে বলো? এখনই প্রস্তুত, বলো দেখি এমন কজনের ভাগ্যে মেলে। বুঝিলাম ভায়া আমার সহজে এ ফাঁদ কাটাইতে পারবে না। ভাবিলাম এরূপ লোকের পক্ষে এ অতি শুভ সংযোগ। 5 দুয়ারে আসা যাওয়া অপেক্ষা এ বরং ভালো। এ ভালোবাসার পরিণামে মঙ্গল হইতে পারে। মনে হইল বোধহয় এইবার ভায়ার সুসময় আসিয়াছে। কুঞ্জবালা বলিল, আপনি কি আপনার বন্ধুকেও আপনার পথে টানতে চান? শুদ্ধ পবিত্র করে রাখতে চান? তা আপনার বন্ধু যদি সৎ হয়ে সৎভাবে জীবনযাপন করেন তো বড়ই আনন্দের কথা, তাতে আমার কোনো বাধা নেই। তবে এও জানবেন যে আপনার বন্ধু বই আমারও আর দ্বিতীয় কেউ নেই। আমি আর দ্বিতীয় কোনো লোককে ভালোবাসতে পারবো না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন?